একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি কি তোমার জীবনে কখনো কষ্ট পেয়েছো? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে রব, আমার জীবনে আমি দুইটা কষ্ট পেয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, তুমি কখন কখন কষ্ট পেয়েছো? বলে যে, হে রব, একদিন ঝড়ের কবলে পড়ে মাঝ সমুদ্রে একটি জাহাজ ডুবে যায়, সব মানুষ মারা যায়। সেই মারা যাওয়া মানুষের ভিতরে একজন গর্ভবতী মহিলা ছিল। সেই গর্ভবতী মহিলা অনেক কষ্ট করে একটি তক্তার উপরে ভেসেছিল। ঘটনাক্রমে ওই মহিলা ওই জায়গায় সন্তান জন্ম দেন। সন্তান জন্ম দেওয়ার পরে আপনি আদেশ করলেন সেই নবজাতকের সামনে থেকে তার মাকে আমাকে তুলে নিয়ে আসতে। তখন আমার কাছে খুব খারাপ লাগছিল, কিন্তু আপনার আদেশ আমি মানতে বাধ্য। তাই আমি ওই নবজাতক শিশুর সামনে থেকে তার মাকে তুলে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, হে আজরাইল, তুমি আর কখন কষ্ট পেয়েছো? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে রব, যখন সাদ্দাত অনেক সুন্দর করে একটি জান্নাত বানালো, দেশের ভিতর থেকে সর্বসুন্দরী মেয়েদেরকে নিয়ে জান্নাতে রাখলো, যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন আমাকে আপনি আদেশ করেছিলেন, যাও তুমি সাদ্দাতকে নিয়ে আসো। যখন সাদ্দাত জান্নাতে ঢুকবে এর আগেই আমি তার সামনে যেয়ে দাঁড়াই। তখন সে আমার কাছে একটা আবদার রাখছিল যে আমি যেন তাকে জান্নাতটা ঘুরে দেখার মতো টাইম দেই, কিন্তু আপনার পক্ষ থেকে সেই অনুমতি ছিল না। তাই আমি তাকে আর ঢুকতে দেই নাই। জান্নাতে ঢোকার আগেই আমি তাকে নিয়ে আসছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, তুমি কি এই সাদ্দাতকে চিনো? তার শৈশবকাল কোথায় কেটেছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে রব, আপনি আমার থেকে ভালো জানেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, তবে শোনো, যে সাদ্দাতকে তুমি দেখতেছো, এই সাদ্দাত সেই সাদ্দাত যেই অবশ শিশুর সামনে থেকে তার মাকে তুলে নিয়ে আসছিল। তাকে আমি কত হিকমত করে বড় বানাইছি, বাঘের দুধ খাইয়ে তাকে বাঁচিয়ে রাখছি। আমি তাকে কত সুন্দর জীবন দান করেছি, দেশের তাকে আমি বাদশা বানাইছি। ভুল ব্যবস্থা হওয়ার পর আমি রবের সাথেই সেই নাফরমানি করে আমি রবকেই সেই ভুলে গেল। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে রব, আমার মনে এখন আর বিন্দু পরিমাণ কষ্ট নেই।